অনেকের মধ্যে একটা শেখ হাসিনা কিন্তু চলে গেছে, সে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে আমাদের মধ্যে, সে ক্ষুদ্র ক্ষুদ্র ফেসিস্ট রেখে গেছে আমাদের মধ্যে। আপনি দেখবেন আচার আচরণে কথাবার্তার মধ্যে দেখবেন এটা হতে হবে, এটা দিতে হবে, এটা না দিলে আমরা নাই, ওটা না দিলে আমরা নাই। আমি তো কোনো মালিক হইনি দেশের, শেখ হাসিনার পরিবর্তে মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। অ্যানাউন্স করলো আর্মি চিফ, মানে মনে হয় জেলের মধ্যে একটা বোমা ফুটেছে আর কি, একটা এমন শব্দ হঠাৎ করে অ্যানাউন্সমেন্টের সাথে সাথে ভম, এরকম একটা শব্দ পুরো জেলখানায় একসাথে। জেলখানার ভিতরে একটা বড় পরিবর্তন আসলো, জেল সুপার সব আমার রুমে চলে আসলো। তখন মনে হলো আমি জেলখানার মালিক হয়ে গেছি, ওরা প্রিজনার হয়ে গেছে। আমার জন্য এটা খুব আবেগপূর্ণ একটা দিন, কারণ এই দিন আমি আসলে জেলের মধ্যেই ছিলাম। শেখ হাসিনা যখন পালিয়ে যায়, আর্মি চিফের অ্যানাউন্সমেন্টটা আমরা জেলে বসে শুনছিলাম। তখন জেলে তো আবার রেডিও অ্যালাউড ছিল না, ওই অনেকে আবার জেলের মধ্যে চুরি করে কিছু রেডিও নেয় এদিক সেদিক। তো ওরা একজন এসে আমাদেরকে বলছে আর্মি চিফ বক্তৃতা দেবে, এখন আমরা এটা শুনতে পারি। তখন বাইনাও তো আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গেছে। তো জেলখানার ভিতরে পরিবেশ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এতদিন ছিলাম আমরা কয়েদির মতো, 5টার সময় লক আপ, বাসায় কোনো ফোন করা যাবে না, কেউ দেখা করতে পারবে না, কোনো খাওয়া আসতে পারবে না, কঠিন অবস্থা জেলখানায়, তো আর বলার দরকার নেই। এবং আমাদের সামনে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, চিকিৎসা দিচ্ছে না। তো এই অবস্থার মধ্যে যখন এই সিচুয়েশনটা যখন এরকম জায়গায় গেল, জেলখানার ভিতরে একটা বড় পরিবর্তন আসলো। জেল সুপার সব আমার রুমে চলে আসলো। তখন মনে হলো আমি জেলখানার মালিক হয়ে গেছি, ওরা প্রিজনার হয়ে গেছে। অবস্থাটা অনেকটা ওইরকমই, স্যার এখন কি করতে হবে। তখন তো আবার জেল এমন অবস্থা, আমার সাথে তো আবার 10,000 নেতা কর্মী ছাত্র জনতা জেল একসাথে, আমরা কেরানীগঞ্জ জেলে, আমরা 10,000 একসাথে জেলে। তখন জেল যখনই অ্যানাউন্স করলো আর্মি চিফ, মানে মনে হয় জেলের মধ্যে একটা বোমা ফুটেছে আর কি, একটা এমন শব্দ হঠাৎ করে অ্যানাউন্সমেন্টের সাথে সাথে ভম, এরকম একটা শব্দ পুরো জেলখানায় একসাথে। তখন যখন বুঝতে পারলো শেখ হাসিনা পালিয়ে গেছে, একটা জেল ব্রেকের একটা চেষ্টা হচ্ছিল, কারণ সবাই তো অন্যায়ভাবে নিয়ে গেছে, এখানে তো কেউ দোষী না, এই লোকগুলো সব নির্দোষ লোক, নিরীহ মানুষ রাস্তায় আন্দোলন করছে কিংবা আন্দোলনের অংশগ্রহণ করেছে, তাদেরকে নিয়ে গেছে বিনা বিচারে, কোনো দোষ ছাড়া। তো ওরা জেল ব্রেকের একটা চেষ্টা চলছে। এখন জেল যখন ব্রেক হয়ে তো সমস্যা, আমার কাছে জেল সুপার বলছে, স্যার আপনি যদি এদেরকে একটু শান্ত না করেন, জেল ব্রেক হলে, বিশেষ করে আপনার প্রেজেন্সে যদি জেল ব্রেক হয়, এটা তো স্যার একটা রেকর্ডে থেকে যাবে, এটা তো আগামী দিনের জন্য একটা খারাপ নিউজ হবে, জেল ব্রেকটা যাতে না হয়। তাই আমি বললাম যে কী করতে হবে। তো বলে যে আপনি স্যার একটু সব, অনেকগুলো জেলখানার মধ্যে তো অনেকগুলো দালান আছে, বিভিন্ন দালানের মধ্যে আছে, তো ওরা একটা মাইক, হ্যান্ড মাইক নিয়ে আসলো আমার জন্য। আমি প্রত্যেক দালানের সামনে গিয়ে তাদেরকে বলছি, ভাই শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা সবাই জেল থেকে বেরোতে পারবো, ব্রেক করার কোনো দরকার নেই, মেবি 2-1 দিন সময় লাগতে পারে, আর আমি আপনাদের ছাড়া বের হব না, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের ছাড়া আমি বের হব না জেল থেকে। তখন তারা শান্ত হলো। তারপরে কিছুটা ব্রেক হয়েছিল, ওখানে আর্মি গিয়েছে, গোলাগুলি হয়েছে, হেলিকপ্টার গিয়েছে, হয়েছিল। একটা খুব কঠিন সময় ছিল, মানে তখন আবার আমাদেরও ভয় হচ্ছে যে জেল হত্যার মতো ব্যাপার তো হয়ে যায়। এর মধ্যে আবার শেখ হাসিনার শেষ অঙ্কতে আমাদেরকে আবার গুলি করে না মেরে ফেলে জেলের ভিতরে, এটা একটা ভয় ছিল। যাই হোক, ওই দিনটা কোনোদিন ভুলতে পারবো না। দীর্ঘ 15 বছর বাংলাদেশের মানুষ যেইভাবে নিগৃহীত হয়েছে, তাদের উপর যে অবিচার হয়েছে, 60-70 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার লোক
গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানার মধ্যে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, যেটা আমাদের সবচেয়ে বড় ভয় ছিল যে আমাদের যদি কোনো গুরুতর কোনো অসুখ হয় জেলখানাতে, ওরা আমাদেরকে চিকিৎসা দেবে না। আমি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা দুইবার অনুরোধ করেছি, আমাদের শরীর একটু খারাপ ছিল, যে আমরা একটু উচ্চতর চিকিৎসার জন্য পিজি অথবা যেতে পারবো কিনা। তো ওরা বলছে আপনাদের তো স্যার আমি তো পারবো না, একটা তো পারমিশন লাগবে। তো পারমিশন আর কোনোদিন আসে নাই, এবং কারোর জন্য কোনো পারমিশন আসে না। এই যে আপনারা যত জেলখানায় মৃত্যু দেখেন, যে হসপিটালে আনানোর পর মৃত্যুবরণ করেছে, সব মিথ্যা কথা। এদেরকে চিকিৎসা না দিয়ে জেলখানায় মৃত্যুবরণ করছে। বেগম খালেদা জি একে যেখানে চিকিৎসা দেয়নি, এখানে আমাকে কোত্থেকে চিকিৎসা দেবে? এটা ছিল বড় ভয়। আমাদের সামনে অনেক লোক মারা গেছে জেলখানায়, চিকিৎসা করতে দেয়নি। আমরা বলেছি এই লোকগুলোকে চিকিৎসা করান, চিকিৎসা করতে দেয় না। জেলখানার ভিতরে তেমন কোনো চিকিৎসার সুযোগ নেই। তো এই সমস্ত আপনারা চিত্রে যা দেখছেন, চিত্রের পিছনে লক্ষ লক্ষ মানুষ যারা গত 15 বছর ধরে, গত 36 দিনে, ওই 36 দিন সময়ে কত মানুষের যে অবদান এই শেখ হাসিনার পতনের জন্য, মানে সেটা বলে শেষ করা যাবে না।